আজকে আমাদের পড়ার টপিক হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আমরা আগের ক্লাসে আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা পরিচলন বৃষ্টিপাত নিয়ে আলোচনা একটা করেছি, ওই ভিডিওতে আছে। আর আজকে আমাদের টপিক হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, যেটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে। এখানে কি হবে, সমুদ্রের দিক থেকে যে বায়ুটা আসে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সূর্যের আলোয় সমুদ্রের ওয়াটারটা ভেপার হবে, যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এই প্রবাহ পথে আস্তে আস্তে আড়াআড়িভাবে পাহাড়ের দিকে, কোনো পর্বত বা পাহাড়ের দিকে উচ্চভূমিতে আস্তে আস্তে উঠতে থাকে, তখন কি হয় না, সেই পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে উচ্চভূমির ঢাল বেয়ে পর্বতের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। কিন্তু আস্তে আস্তে এটা বাধা পেতে থাকে এবং যত প্রসারিত হতে থাকে এবং যত ওপরে উঠতে থাকে তত এই বায়ুটা খুব ঠান্ডা হতে থাকে, এবং আরও যখন ওপরে ওঠে তখন এই বায়ুটা আরও ঠান্ডা হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে পড়ে। এর ফলে কি হয় না, এপাশে বৃষ্টিপাত হতে শুরু করে। এই বৃষ্টিপাত যে পর্বতের গা বেয়ে জলীয় বাষ্প ওঠার সাথে সাথে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। থ্যাংক ইউ।